गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। यद्वैतं ब्रह्मोपनिषदि तदपश्यतनुभा ज अन्तान्तर्जामी इति शशांस विभव षडैश्चर्यपूर्ण जयः स स्वयमयं न चैतन्यात् कृष्णात् जगति परतत्यं परमिहं वन्दे अहं श्रीगुरों श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे आजनुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तविंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। तो आज के घुरे फिरे मायापुरे पहुँचलाम। হ্যাঁ, আপনাদের সঙ্গে একটু মায়াপুরে বসে কথাবার্তা বলি। অনেক প্রশ্ন জমা হয়ে গেছে। আগে প্রশ্নের উত্তরগুলো দিই শাস্ত্র অনুযায়ী, আর তারপরে আমরা ভাগবত পাঠে প্রবেশ করব। প্রশ্ন করেছেন রুনুরুদ্র ঝাড়খণ্ড থেকে। আপনি যখন যে জায়গায় বসে ক্লাস করেন, জায়গাগুলো সিনারিগুলো খুব দেখতে ভালো লাগে। ক্লাসটা তো আরও ভালো। পারমার্থিক তত্ত্বতে তুলসী গাছের মাহাত্ম্য নিয়ে অনেক কিছু জানতে পারলাম, কিন্তু একটা জিনিস আমি জানতে চাই যে সেটা হলো তুলসী গাছ যখন অনেক বড় হয়ে যায় তখন কি আমি কাটিং করতে পারি? আর যে মঞ্জুরিগুলো শুকনো হয়ে যাচ্ছে সেগুলো কি করা যায়? দয়া করে উত্তর দেবেন। ভালো প্রশ্ন। গাছ আমি টক শোতেও বলেছি, গাছকে গাছের মতো যত্ন করতে হবে। গাছ যাতে খুব লম্বা হয়ে না যায়, আগে ডগাটা কেটে দেবেন। গাছটা খুব সুন্দরভাবে গোছানো থাকবে। এবং এই মঞ্জরি শুকনো হওয়ার আগে আপনাকে কাটতে হবে, তাহলে গাছটা অনেক দিন বাঁচবে। গাছে ফুল হয়ে গেলে গাছটা তাড়াতাড়ি মারা যায়। সেজন্য গাছের যত্ন নেওয়ার জন্য একটা নতুন ব্লেড বা নতুন কাঁচি রাখবেন। যখনই দেখবেন যে মঞ্জরি আসছে, কচি কচি মঞ্জরি, আপনি কচি মঞ্জরি কাটতে অবশ্য আপনার কাঁচি লাগবে না, হাত দিয়ে নখ যেন না লাগে, আপনি টুকে নিয়ে ভগবানের চরণে বা ভোগে দিয়ে আপনি এগুলো প্রসাদ হিসাবে খাওয়াও যায়। তাই গাছটাকে শুরু থেকেই যত্ন নেন। গাছ যখন একটু বড় হবে তখনই ডগা কেটে দেবেন, তাহলে সাইড দিয়ে বাড়তে থাকবে।
আর মঞ্জরিগুলো অবশ্যই কাটবেন, তবে নখ যেন না লাগে। বাংলাদেশ থেকে বিমল শ্যাম দাস বৃন্দা তুলসী মহিমামৃত টক শো শ্রবণ করে অনেক অনেক আনন্দ অনুভব করছি। হরে কৃষ্ণ মহারাজ, রাতে ভগবানের চরণে তুলসী রাখলে ইঁদুর সব নিয়ে যায়, কি করব মহারাজ, যদি দয়া করে উপদেশ দেন উপকৃত হব। ইঁদুর তো তুলসী শুধু নেবে না, ইঁদুর যদি আপনি ঘরে ভোগের ঘরে একটু ফল ও রাখেন, খেয়ে নেবে। তাই ভগবানের মন্দিরে কেবল ভগবান থাকবে না, যাতে অন্য কেউ প্রবেশ না করে, একজন প্রবেশ করবে পূজারী। তাই ইঁদুরকে আপনাকে সরাতে হবে, যেভাবেই হোক ইঁদুর যেন ঠাকুর মন্দিরে না প্রবেশ করে, সেই ব্যবস্থা আপনাকে করতে হবে। যা করা তো কী করবেন সেটা আমি বলছি না, ইঁদুর যেন, শুধু তাই না, প্রভুপাদ বলেছেন ঘর দোর এত পরিষ্কার থাকবে যেন আরশোলা, ইঁদুর, পোকামাকড় বেশি না থাকে ঘরে। আরশোলাও ভগবানের গায়ে উঠে যায়, ভগবানের ভোগে চলে যায়। আপনাকে যত্ন নেওয়ার জন্য আপনাকে যত্নশীল হতে হবে। রাজীব পাল উত্তর দিনাজপুর থেকে, হরে কৃষ্ণ মহারাজ, বর্তমানে যে বৈশাখ মাস চলছে, এই মাসে তুলসী মহারানীকে কোন রঙের ফুল বা কোন ফুল নিবেদন করলে ভালো? বা এটা তো আমার জানা নেই। আপনার হাতের কাছে যেই ফুল পাবেন ওই ফুল দিয়ে ভগবানকে আরতি করবেন, তুলসী মহারানীর চরণে অর্পণ করবেন। তবে বাড়ি থেকে আমাদের একটা কালচার ছিল, যেটা আপনারা জানেন, এখন তো বাজারে সব ফুল কবে তোলা হয়েছে তার কোনো ঠিক নেই, বাসি ফুল বলে। তো আমরা যখন বাড়িতে ছিলাম, বাসি ফুল ঠাকুরের সেবায় নিবেদন করা হতো না। পারলে ঘরে কিছু ফুল গাছ লাগান, যেটা সারা বছর ফুল দিতে থাকবে, সেই ধরনের কিছু ফুল গাছ লাগাবেন। একটা দুটো যা ফুল পাবেন সেইটা দিয়ে ভগবানের সেবা, তুলসী সেবা করবেন, যে কোনো তুলসী আপনি। তবে আমরা পূজারি কোর্স হয় আমাদের, আমরা তাতে শুনেছি যে কোনো সুগন্ধি ফুল হলে ভালো হয়। সুগন্ধি ফুল, যখন এখন সিজন চলছে আপনার চাঁপা ফুল, স্বর্ণ চাঁপা, গন্ধরাজ, তারপরে বেলি, কি বলে এটা, এটা কি বলে, এটা জুই, হ্যাঁ খুব সেন্ট, কিন্তু এইসব ফুল ব্যবহার করতে পারেন। তারপরে শীতকাল এলে আপনার এসে যায় কি বলে, আপনার আসবে বিভিন্ন ধরনের চাঁপা ফুল আসে ওই সময়। তারপরে চন্দ্র মল্লিকা, বিভিন্ন সিজন অনুযায়ী আসে একটা। তারপরে তাছাড়া আর যদি সুগন্ধি ফুল না পাওয়া যায়, আমাদের তো একটা সস্তা ফুল চলছে বাজারে, কি বলে গাঁদা ফুল নাকি, আর একটা চলে সাদা সাদা ফুলগুলো, কি বলে তরাট ফুল বলতো আমাদের ওদিকে, কি ফুল জানি না, সাদা ফুল আমাদের যে ব্রহ্মচারীর সামনে আছে, কি গাছ, টগর, টগর, একটা যে বড় টগর আর একটা আছে ছোট টগর আছে। এগুলোতে সাধারণত এগুলো সবসময় হতেই থাকে, কিন্তু সুগন্ধ নেই। সেই জন্য আমরা ট্রেনিংয়ে শিখেছি সুগন্ধ করার জন্য চন্দন। দেখবেন যখন কোনো কিছু পুষ্পাঞ্জলি হয় না, যেরকম সরস্বতী মায়ের পুষ্পাঞ্জলি দিয়েছে কীভাবে, এস সচন্দন বিল্লপত্রাঞ্জলি, হয় না, সচন্দন, চন্দন মাখিয়ে দিতে পারেন, তাহলে ফুলটা সুগন্ধি হয়ে যাবে। তো পরবর্তী প্রশ্ন করেছেন সঙ্গী দাস। মহারাজ প্রণাম নেবেন, আমার মা বাবার সেবা করা কর্তব্য, কিন্তু মা বাবাকে ডাকলেও যদি মা সেই ছেলের কাছে না আসে, তাহলে কি করা, সেটা কি কোনো অপরাধ হবে? আমি বলেছি ছেলে মেয়ে মা বাবার বাধ্য হবে, মা বাবা কেন ছেলে মেয়ের বাধ্য হবে? এ তো উল্টো হয়ে গেল।
যে আমি যখন ডাকবো মা বাবাকে আসতেই হবে, না তো। আমরা মা বাবার বাধ্য সন্তান নাকি অবাধ্য? মা বাবার বাধ্য, অনুগত থাকা উচিত। এবারে মা বাবাকে সম্মান করে ডাকলে ওনার সময় হলে আসবেন, তার মানে আমি ডাকলেই তাকে আসতে হবে, তার মানে তো আমার অর্ডারে মা বাবাকে চলতে হবে, এটা করা উচিত নয়। আর এটা শোভনীয় নয়, এটা আমাদের কালচারও না পরিবারের। তাই মা বাবার অপরাধের কোনো প্রশ্নই আসে না, বরং আমরা অপরাধ করে বসি মা বাবার কাছে অবাধ্য হয়ে, যাতে আমরা মা বাবাকে সম্মান প্রদর্শন করি। চাণক্য পণ্ডিত তো ডাইরেক্ট বলে গেছেন, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমম তপ। যত তপস্যা ধ্যান জ্ঞান আছে সব থেকে বড় তপস্যা হচ্ছে পিতাকে সম্মান করা। আর মাতাকে কি বলেছে? জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। মা হচ্ছেন স্বর্গের থেকেও বড়, গরীয়সী। যার জন্য আপনি দেখবেন একবার দুই ভাইয়ের কম্পিটিশন হয়েছিল, গণেশ আর কার্তিক। কে এই ব্রহ্মাণ্ডকে তাড়াতাড়ি রান দিয়ে ফিরে আসতে পারে। তো কার্তিকের একটা অহংকার ছিল, তো ময়ূর খুব তাড়াতাড়ি ঘুরে আসতে পারবে, ওর কি বলে আত্মবিশ্বাসও খুব ছিল। কিন্তু গণেশের হচ্ছে মার্সিডিজ কার, আমাদের চুয়া বা কেঁদুর, সে তো কত দৌড়ায়। কিন্তু গণেশ ছিলেন বিদ্বান, ব্যাসদেবের সংস্পর্শে থাকেন না। আর গণেশ হচ্ছেন ভগবান নরসিংহদেবের প্রিয় ভক্ত, উন্নত বুদ্ধিমত্তা সম্পন্ন, এবং সমস্ত দেবতাদের আশীর্বাদ আছে না গণেশের উপরে, যার জন্য সব পূজার আগে গণেশ পূজা হয়। গণেশ খুব বুদ্ধিমান। গণেশ দেখলেন আরে জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি, মা হচ্ছে সব কিছু। মাকে 3 বার পরিক্রমা করে মার সামনে হাত জোড় করে বসে আছে। এদিকে কার্তিক ঘুরে এসে দেখছে আরে ভাই আগে চলে এসে, কি ব্যাপার, এই তুমি যাওনি পরিক্রমা করতে? ব্রহ্মাণ্ড পরিক্রমা। বলছে আমি তোমার আগে করে ফেলেছি। হ্যাঁ, তার মানে বলছে মা ছাড়া জগতে কেউ নেই, মাই হচ্ছে সব কিছু। মাকে পরিক্রমা করলেই সারা ব্রহ্মাণ্ড পরিক্রমা হয়। এটা বোঝানোর অর্থ হচ্ছে কমপক্ষে বহু সম্মান দেওয়া উচিত পিতামাতাকে। বর্তমান জগতে এটার হানি হচ্ছে, এটা অনেকটা কমে যাচ্ছে, অনেকটাই প্রাকৃতিক বা বর্তমান যুগ পর্যায়ের, তারপরে অসৎসঙ্গ। তাছাড়া আমাদের মা বাবাদেরও কিছু দায়িত্ব থাকে ছেলে মেয়েকে শেখানো, যেটা তাহলে মা বাবার বাধ্য সন্তান। মা বাবার প্রতি সকলের, আমাদের বছরে একবার আসে পিতৃদিবস, ফাদার ডে, মাদার ডে, অনেক কিছু তো শেখানো হচ্ছে, নিচ্ছে কোথায়? আগে তো এগুলো ছিল না আমাদের সময়, কিন্তু আমরা মা বাবাকে বহু সম্মান করতাম। আমি তো জীবনে আমার মনে পড়ে না যে বাবার উপরে কথা বলেছি, কেননা আমার বাবা ছিল খানিকটা হিরণ্যকশিপুর মতো। তো আর তিনি ছিলেন তখনকার দিনের কমিউনিস্ট লিডার। কেউ যে তার সামনে কথা বলে ঠাস করে মেরে দেন, ভয়ে আমরা, সম্মান ছিল কিন্তু তার থেকে বেশি ছিল ভয়। যা কিছু চাওয়া পাওয়া সব মায়ের মাধ্যমে করতাম। তো যাই হোক, কিন্তু মার প্রতি খুব সম্মান বা মার প্রতি খুব ভালো লাগতো, যত কিছু শেয়ারিং। মাই ছিল এক প্রকার বলতে গেলে আমার গার্লফ্রেন্ড, যা কিছু। তো প্রশ্ন হচ্ছে মা বাবার প্রতি প্রত্যেকে যেন সম্মান প্রদর্শন করে, শুধু সম্মান না, বহু সম্মান করা উচিত। তো পরবর্তী প্রশ্ন করেছেন অনিমা দাস। মহারাজ, আমার শাশুড়ি মা 7-8 মাস হয়ে গেল গত হয়েছেন, আমাদের কাল অসুচ আছে। কাল অসুচ মানে ওই যে 1 বছর। আমরা কি এখন বৃন্দাবনে যেতে পারি? দয়া করে যদি বলেন।
আমি তো হ্যাঁ বা না বলতে পারি, কিন্তু আমার কথার উপরে আপনি বিশ্বাস করলে কি হবে সেটা আপনাকে বিচার করতে হবে। এটা জানেন তো, পরিবারের একটা নিয়ম আছে যেটা পরিবার লোক মানে, 1 বছর ধরে মন্দিরে যাবে না, কোনো অনুষ্ঠান আদি বাড়িতে হয় না। জগতে দুটো প্রকার ধর্ম আছে, একটা কর্মকাণ্ডী বা স্মার্ত মত, আর একটা হচ্ছে বৈষ্ণব ধারা। ঠিক আছে, বৈষ্ণব ধারাতে সব কিছু ভগবানের সেবাটাকে অগ্রাধিকার দেওয়া হয় বিধিনিষেধের থেকে। তো আমরা বলতে পারি যে আপনি মন্দিরে আসবেন, ভাগবত পাঠ শুনবেন, ঠাকুর দর্শন করবেন, কিন্তু আপনার পরিবারের লোক সেটা হয়তো গ্রহণযোগ্য করবে না। সেই জন্য আপনাকে ব্যালেন্স করতে হবে। কেন, সমাজের একটা নিয়মও রয়েছে, স্মার্তরা বলে থাকেন যে এই অসুচি অবস্থায় কোনো কিছু করা উচিত নয়। সেটা অনেকে মানেও, আমিও বাড়িতে দেখেছি খুব মানতেন। তো দুটো উপায় আছে ব্যালেন্স করতে গেলে। বৃন্দাবন যাবেন, বাড়ির লোক আত্মীয় স্বজন জানবে না, সেটা একটা হতে পারে। আর না হলে আর তো 7-8 মাস তো হয়েই গেছে, আর কয় মাস কাটিয়ে দিয়ে যান। আমার মনে হয় কথাটা বুঝতে পেরেছেন, তাই না? ব্যালেন্স করে গেলে কেউ জানবে না, আপনি বৃন্দাবন ঘুরে আসতে পারেন। আর না হলে আপনি যদি ফলাও করে বলেন, আরে ইস্কনের লোক বলে দিয়েছে বৃন্দাবন যেতে পারেন, কিন্তু সমাজের একটা যেটা নিয়ম লোকে মেনে চলে তাকেও একটু সম্মান দেওয়া উচিত। আপনি বিচার করবেন এবারে কি করবেন। পরবর্তী প্রশ্ন, বিক্রমজিৎ ঘোষ। আমার একটা প্রশ্ন, আমি তো ভগবানকে প্রতিদিন অন্নভোগ দিই না, শুধু দশমী আর দ্বাদশীতে অন্নভোগ দিই, আর বাকি দিন ফল আহার দিই দুবেলা, এতে আমার কোনো অপরাধ হচ্ছে না তো? দশমী আর দ্বাদশীতে দেন কেন? মানে একাদশীর আগের দিন একটু ভগবানের প্রসাদ খেলে একাদশী করার জোর আসবে, তাই না? আর মনে হয় দ্বাদশীতে দিন যে একাদশী করেছি, পারণটা ভগবানের প্রসাদ দিয়ে করে। ভালো, আপনার মনোভাব বা আপনার বিচারধারা খুব ভালো। আপনার সুবিধা মতো করেন। এখন 2 দিন দিচ্ছেন, ধীরে ধীরে যদি এটাকে বাড়াতে পারেন, যে আজকে বৃহস্পতিবার, বৃহস্পতিবারে সাধারণত আমিষ খাবো না। আমার ছোটোবেলায় দেখেছি আমাদের গ্রামে একটা হাট ছিল, বৃহস্পতিবার বসত। বৃহস্পতিবার কোনো কাটাকাটি হবে না, মানে মাছও কাটাকাটি হবে না আর মাংসও কাটাকাটি হবে না। বৃহস্পতিবার সবাইকে নিরামিষ খেতে হবে। এরকম করে করে বাড়াতে পারেন। তারপর সোমবার তো শিবের বার, সোমবারে আমিষ খায় নাকি? হ্যাঁ, তা শনিবারে শনি ঠাকুরের বার। হ্যাঁ, এই করে করে এক এক দিন করে বাড়াতে পারেন, তাহলে আপনার পুরো সপ্তাহ হয়ে যাবে। আর না হলে যেভাবে চলছেন এটাও ঠিক আছে। ভগবানকে যা ভোগ দিচ্ছেন ভগবানের কাছে ক্ষমা চাইবেন। যদি অপরাধ হয়ে থাকে ভগবান আপনাকে অপরাধ করবেন, অপরাধ থেকে ক্ষমা করবেন বা মুক্ত করবেন, ভগবানের কাছে বলেন। এবং ভগবানের কাছে শক্তি চাইবেন যেন আমি যেন পূর্ণ অন্নভোগ দিয়ে বা আমি যা খাচ্ছি সেটা ভোগ দিয়ে, শুধু অন্নভোগ না, যা খাচ্ছেন, ফল খান, মুড়ি খান, চিড়া খান, ভগবানকে ভোগ দিয়ে খাবেন। তো অসীম দাস নদিয়া থেকে, মহারাজ আপনার শ্রীচরণে দণ্ডবত প্রণাম জানাই। মহারাজ, গতকালকের টক শো অনুষ্ঠানে আপনি বললেন বৃন্দা দেবী ও ভক্তি দেবী আলাদা ব্যক্তিত্ব। নতুন একটি শিক্ষা পেলাম, কিন্তু কৃপা করে যদি বলেন তাহলে ভক্তি দেবী কে, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। ভক্তি দেবী যিনি ভক্তি প্রদান করতে পারেন। আমরা পদ্মপুরাণে পড়েছি ভক্তি দেবী এবং নারদ মুনির সংবাদ। ভক্তি দেবী কলিযুগে অত্যন্ত বিষণ্ণ হয়ে তিনি বৃন্দাবনে অবস্থান করছিলেন, বিভিন্ন জায়গায় ঘুরে এসে
এবং তার দুই পুত্র হচ্ছে জ্ঞান এবং বৈরাগ্য, অর্থাৎ যার হৃদয়ে ভক্তি প্রকাশিত হবে তার ধীরে ধীরে ভগবত জ্ঞান এবং তার ভিতরে বৈরাগ্য ভাব প্রকাশিত হবে। তো বৃন্দাবনে ভক্তিদেবী থাকেন এবং তিনি নারদ মুনির কাছে তার দুঃখ তিনি শেয়ার করছিলেন যে কলিযুগে লোকে ভক্তি করবে না, করছেও না, যার ফলে জ্ঞান বৈরাগ্য তাদের হৃদয়ে প্রকাশিত হচ্ছে না, জ্ঞান বৈরাগ্য বুড়ো হয়ে গেছে মার সামনে। অনেক বড় কাহিনী। তো প্রশ্ন হচ্ছে ভক্তি, বৃন্দা, অন্যান্য গোপী সব আলাদা আলাদা ব্যক্তিত্ব, এক একজনের এক একটা দায়িত্ব। বৃন্দা দেবী হচ্ছেন ভগবানের প্রেয়সী এবং তিনি বৃন্দাবনের সমস্ত লীলা তিনি কি বলেন রিহার্সেল করেন সবাইকে, এবং তিনি সব কিছু আয়োজন করেন বৃন্দা দেবীর কাজ। আর ভক্তি দেবী হচ্ছে ভক্তের হৃদয়ে ভগবানকে পাওয়ার জন্য তিনি ভক্তি প্রকটিত করেন। ভক্তি কিন্তু স্বমহিমান্বিত, কারোর উপর নির্ভর করেন না। ভগবানের ইচ্ছায় ভক্ত যদি ভগবানের কাছে প্রার্থনা করেন, তার ধীরে ধীরে হৃদয়ে ভগবান তার শুদ্ধ ভক্তকে পাঠাবেন, শুদ্ধ ভক্তের সঙ্গে ভক্তিকে ভক্তের হৃদয়ে তিনি প্রকাশিত করাবেন। ভক্তি। ধন্যবাদ অসীম প্রভু আপনার প্রশ্নের জন্য। আর একটা প্রশ্ন এসছে, নাম আছে কিনা? কলকাতা থেকে সোমা পণ্ডিত বলছি, মহারাজ সকালে তুলসী আরতি 7টার পরে করতে পারা যাবে? যদি কৃপা করে বলো। করতে পারেন। সব কাজ ব্রহ্ম মুহূর্তে ভালো হয়। ব্রহ্ম মুহূর্ত মানে হচ্ছে, কালকেও আমি বলেছি, ব্রহ্ম মুহূর্ত মানে সূর্য উদয় যখন হচ্ছে। আজকে আপনি দেখে নেবেন ক্যালেন্ডারে বা পাঁজিতে দেখে নেবেন সূর্য উদয় কখন কবে হচ্ছে। তো সেখান থেকে 96 মিনিট আগে 1 ঘন্টা 36 মিনিট, ধরুন উদাহরণ দিচ্ছি, ধরুন আপনার আজকে 5:30টার সূর্য উদয় হয়েছে, তার মানে ধরুন 4টা থেকে বা তার কিছু 5-6 মিনিট আগে আপনার ব্রহ্ম মুহূর্ত শুরু হয়ে গেছে। তো 4টা 5টা সূর্য উদয়ের সময় 5:30 বা যখন, সব কাজ বেশি ফলদায়ী। আর যদি সম্ভব না হয় আপনি যখন সময় পাবেন করবেন। আমি তো বাড়িতে দেখতাম আমাদের গ্রামের মায়েরা, তারা বাড়ির সব কাজ সেরে ঝাড়ু দেওয়া, চৌকো দেওয়া, বাসন মাজা, কাপড় ধোয়া, তারপরে পুকুরে গিয়ে স্নান করতেন। আর ভিজা কাপড়ে একটা ঘটিতে জল এনে তুলসীতে জল দিতেন, পরিক্রমা করতেন। তার দিকে দেখেছি। তখন তো প্রায় 8টা, 8:30, 9টা, কখনো 10টা। বৃহস্পতিবার তো মায়েদের প্রচুর কাজ। কী কাজ? একটু আধটু ঝাড়ু দেওয়া নয়, একটু আধটু চৌকো দেন, পুরো ঘর গোবর দিয়ে লেপা পোছা করবেন, লেপন করতেন। কেননা ওই দিন লক্ষ্মী আসবেন ঘরে। বৃহস্পতিবার মানে লক্ষ্মীবার। তো সেই জন্য আপনার সময় মতো, আমাদের তো 2বার হয় মন্দিরে, যেটা নিয়ম, আপনি 1বার করেন। আমাদের সকালে হয়, আবার সন্ধ্যায় হয়। সন্ধ্যায় কখনো কখনো সূর্য থাকতেও সন্ধ্যার তুলসী আরতিটা হয়, দেখেছি। যেরকম আমি চণ্ডীগড়ে ছিলাম, ওদিক 6:30, 6:45 পর্যন্ত রোদ আছে। বাপ, সন্ধ্যাই হচ্ছে না দেখছি। তো আপনার সময় মতো করবেন। তারপরে সৌমেন দাস সৌদি আরব থেকে, বাপরে। মহারাজ আমার একটি প্রশ্ন, ভগবানের ভোগের সময় যে জল দেওয়া হয় সেগুলি কি বাড়ির সবাই
খেতে পারবে, এই আবার কেমন প্রশ্ন। তো জল কি করেন, ফেলে দেন নাকি? না, ভগবানের প্রসাদই জল। তো শুধু তাই না, শুধু ভগবানের ভোগে না, যা জল ঘরে থাকবে সবকে ভোগ লাগিয়ে দেন আগে। তাহলে বা কোনো কোনো আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয়েছে যে যে কোনো খাবার জিনিসে একটা তুলসী পাতা রাখলে সে খাবারটা সংরক্ষিত, কিন্তু কোনো ব্যাকটেরিয়া বা কোনো দূষিত জিনিস প্রবেশ করবে না। তো আপনি কাজ করবেন, ধরো জলের ড্রাম বা বোতল, একটা তুলসী পাতা দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে দেবেন, পুরো বোতল বা পুরো ড্রাম, 20 লিটারের ড্রাম। এবারে ধীরে ধীরে জল খেতে থাকেন, তুলসী পাতাটাও থাকলো, লাস্টে তুলসী পাতাটাও খেয়ে নেবেন, ব্যাস। ভগবানের প্রসাদ হিসাবে জল, শুধু জল খেলে জল, এটা একটা মহিমা। কেবল ভগবানকে জলটা ভোগ লাগালেই হয়ে যাবে প্রসাদ বা চরণামৃত, জাস্ট ভোগ লাগালে, তার মহিমা আলাদা। তো ভগবান গীতায় বলেছেন, যত করসি যত অশ্নাসি যত জুহসি দদাসি যত, তুমি যা খাবে আমাকে নিবেদন করে খাবে। তাই আমাদের জল পান করলেও ভগবানকে নিবেদন করে খেতে পারি। পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন করেছেন, নাম তো দেখছি না, হ্যাঁ, সুস্মিতা অধিকারী প্রশ্ন করেছেন, মহারাজ আপনার গীতা ক্লাসে শুনলাম যে আমাদের কর্মের সাক্ষী 13 জন, আপনি 6টা বলেছেন, আর তো বলেননি। 6টা থেকে সাবধান থাকেন কমপক্ষে। ঠিক আছে, 13টা শোনাচ্ছি। এটা এটা সাক্ষাৎ যমরাজই লেকচার দিয়েছেন তার অফিসারদের জন্য, যারা অফিসাররা এসে যমরাজের কাছে চাকরি ছেড়ে দেবে বলে রেজিগনেশন দিয়েছিল। তো তাদেরকে বুঝাতে গিয়ে এটা বলেছেন। আর এই যমদূতরা বিষ্ণুদূতদের তর্ক করার সময় এই শ্লোকটা বলেছেন। যখন বিষ্ণুদূতরা অজামিলকে ধরে নিয়ে যাচ্ছিলেন, যে অজামিল অনেক পাপ করেছে, 3 জন যমদূত এসেছিলেন। আমরা 3 ভাবে পাপ করি। পানি মানে হাত দিয়ে, এই হাত দিয়ে পাপ করি, পুণ্য করি। পানি মুখ দিয়ে, কাউকে গালাগালি দিয়ে, এটা পাপ, কারো প্রশংসা করলে পুণ্য। আর মনে মনে চিন্তা করি সুযোগ পেলে তোমাকে দেখে নেব, এই 3 ভাবে পাপ করি। তাই মৃত্যুর সময় 3 জন যমদূত এসেছিল যমরাজ অজামিলের কাছে, আর 4 জন বিষ্ণুদূত এসে অজামিলকে যমদূতের হাত থেকে ছাড়িয়েছেন। তখন তর্কাতর্কি, এই তুমি ছাড়াচ্ছ কেন, এ তো পাপী। বলে যে পাপ করেছে, কি প্রমাণ আছে? কোনো প্রমাণ আছে তোমাদের হাতে? বলছে হ্যাঁ, আমরা 13টা সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছি। আমাদের প্রভু, আমাদের বস যমরাজ প্রত্যেক ব্যক্তির সঙ্গে 13টা সিসি ক্যামেরা। কে কে? সূর্য অগ্নি খং মরুদ্দেব সোম সন্ধ্যাহনি দিশ কম কু স্বয়ং ধর্ম ইতি হইতে দেহস্য সাক্ষিণ। সূর্য, অগ্নি, এই যে দিনের বেলা সূর্য থাকে না, এখন তো রাত্রি হয়ে গেছে, দিনের বেলা সূর্য থাকে। সূর্য, অগ্নি, আকাশ, বায়ু, দেবতা, চন্দ্র, সন্ধ্যা, দিন, রাত্রি, দিক, জল, পৃথিবী এবং পরমাত্মা স্বয়ং, জীবের এই 13 জন সাক্ষী। 13 জন হলো তো, সূর্য, অগ্নি, আকাশ, বায়ু, দেবতা, চন্দ্র, সন্ধ্যা, দিন, রাত্রি, দিক, জল, পৃথিবী, পরমাত্মা। 13 জন, 13 জন কর্মের সাক্ষী। খুব সাবধান থাকতে হবে আমাদের। তারপরে অনিতা মণ্ডল, আপনার টক শো শুনে ভালো লাগছে, অনেক কিছু অজানা জিনিস জানতে পেরেছি। একটা প্রশ্ন, এই যে ভারতবর্ষের নাম
ভরতের নাম অনুসারে ভারতবর্ষ হয়েছিল। সে কি এই জড় ভরত না কোন ভরত? আমাদের বৈদিক ইতিহাসে অনেক ভরতের নাম শোনা যায়। রামের ভাই ভরত, দুষ্মন্ত পুত্র ভরত, আর এ হচ্ছেন ঋষভ দেবের পুত্র ভরত। এই ভরত যার কাহিনী আলোচনা চলছে এখন, সেই ভরত যখন ঋষভদেবের পুত্র ভরত মহারাজ সারা ব্রহ্মাণ্ডের রাজা ছিলেন, বাবা তাকে রাজত্ব দিয়েছিলেন ঋষভদেব, এবং ঋষভদেবের 100 পুত্র ছিল, তার ভিতরে জ্যৈষ্ঠ হচ্ছে ভরত। গুণবান এবং অত্যন্ত বুদ্ধিমান ছিলেন এবং প্রজাবৎসল ছিলেন। তাই প্রজারা সন্তুষ্ট হয়ে এই ভরত মহারাজের কাছে আবেদন করেছিলেন যে আমাদের এই দেশের নাম ইলাবৃত্ত বর্ষ, কিন্তু আপনার নাম অনুসারে এই বর্ষের জন্য নামকরণ হয়। তারাই পিটিশন দিয়েছিলেন নাম চেঞ্জ করতে, যে এটা হচ্ছে ভারতবর্ষ নাম। সুতরাং ঋষভদেবের পুত্র যে ভরত ছিলেন, তার নাম অনুসারে সেই ভরত যখন ঘর বাড়ি ত্যাগ করে তিনি ভজনে গেলেন, হরিণ শিশুর প্রতি আসক্ত হয়ে হরিণ হলেন। হরিণের পরে জড় ভরত। এই জড় যেহেতু কথাবার্তা বলতেন না, জড়, তাই এই যে ভরতের আগের জন্মটা যেটা ঋষভদেবের পুত্র, তার নাম অনুসারে ভারতবর্ষ হয়েছিল। আবার ব্রিটিশরা এটাকে আবার চেঞ্জ করে ইন্ডিয়া করে দিয়ে গেছে। আসলে বৈদিক শাস্ত্রের নাম হচ্ছে ভারত। ভারত কথার ইংরেজি অর্থ ইন্ডিয়া না, ওরা আর নামকরণ করেছে। হয় কি এরকম এই ডিকশনারিতে দেখা যায় ইন্ডিয়া মানে ভারত, এরকম না তো, ব্রিটিশরা নাম দিয়ে গেছেন ইন্ডিয়া। পরবর্তী প্রশ্ন, করেছেন হরে কৃষ্ণ মহারাজ, অসংখ্য ধন্যবাদ, প্রণাম, অসংখ্য। বাপরে বাপ, আমার একটা জিজ্ঞাসা ছিল যে কপালে না তিলক পড়লে সেটা শ্মশানের সঙ্গে তুলনা করা হয়েছে, এটা কোথায় লেখা আছে মহারাজ? চৈতন্য চরিতামৃতে না ভাগবতে? ভাগবতে নেই, বিভিন্ন পুরাণে পাওয়া যায় এবং চৈতন্য মহাপ্রভু বলেছেন। চৈতন্য মহাপ্রভু উক্তিটা কোথায় আছে আমাকে দেখতে হবে, কিন্তু ভাগবতমে আছে, কেশরী, পদ্মপুরাণে, ব্রহ্মাণ্ড পুরাণে এসব পাওয়া যায়। মহাপ্রভু বলেছেন তিলক না থাকে যদি বিপ্রের কপালে, আমি নামহট্ট বই থেকে পড়ছি, নামহট্ট পরিচয়, তিলক সম্বন্ধে যে লেখা আছে, মহাপ্রভুর তিরস্কার উক্তি, তিলক না থাকে যদি বিপ্রের কপালে, বিপ্র মানে ব্রাহ্মণ, সে কপাল শ্মশান সদৃশ্য বেদে বলে। প্রভু বলে কেনে ভাই কপালে তোমার তিলক না দেখি কেনে, কি যুক্তি ইহার? বুঝিলাম আজি তুমি নাহি কর সন্ধ্যা, আজি ভাই তোমার হইল সন্ধ্যা বন্ধা। তোমার সন্ধ্যা বন্ধনা বাদ গেছে। পদ্মপুরাণে যজ্ঞ দানম তপ হোম সাধ্যায় পিতৃতর্পণম ব্যর্থং তব তৎসার্ধম ঊর্ধ্ব পুণ্ডং বিনাকৃতম। তিলক ব্যতিরেকে যজ্ঞ দান তপস্যা হোম বেদপাঠ বা পিতৃলোকের তর্পণাদি যাহা কিছু করা হয় সে সমুদায় বৃথা হইয়া থাকে। ব্রাহ্মণ এবং বৈষ্ণবগণের পক্ষে ঊর্ধ্বপুণ্ডের এক অন্যের বা বৈষ্ণবের পক্ষে ত্রিপুণ্ড ব্যবহার করার নিয়ম আছে। তো আমি এই বইটা থেকে পড়ে আপনাকে জানালাম। তবে পদ্মপুরাণের কথা বলা হলো, বাকি মহাপ্রভুর উক্তিটা চৈতন্য চরিতামৃতে না চৈতন্য ভাগবতে কোথায় আছে একটু দেখতে লাগবে, আমার ঠিক খুঁজতে হবে। ও অসীম দাস
আপনার আরেকটি প্রশ্ন, অপরাধ হলো ক্ষমা করে মহারাজ, কৃপা করে চিন্ময় স্তরে বৈধি ভক্তির একটা উদাহরণ কি হবে? আমি জানতে চাইছি যে গোপিকাদের স্বতঃস্ফূর্ত ভক্তি যেমন রাগানুগা ভক্তি, তেমনি ব্রজে বৈধি ভক্তির উদাহরণ। আপনার প্রশ্নটা কিন্তু ভুল আছে। বৈধি ভক্তি করলে আপনি ব্রজে যেতে পারবেন না, ঠিক আছে? ব্রজবাসীদের বৈধি ভক্তি পাবেন কি করে? বৈধি ভক্তি তো আমাদের জন্য। আমরা বৈধি ভক্তি মানে বিধি। কি বিধি? শাস্ত্রের নির্দেশ এবং গুরুদেবের উপদেশ, বিধিভাবে আমাদের চলতে হয়। তা বৈধি ভক্তিটা সাধকদের জন্য, যারা মুক্ত পুরুষ, ভগবানের পার্শ্ব, তাদের জন্য তো রাগানুগা স্বতঃস্ফূর্ত ভক্তি, ভাব এবং প্রেমের স্তরে। সুতরাং বৈধি ভক্তির আপনি উদাহরণ পাবেন কোত্থেকে খুঁজে? বৈধি ভক্তির উদাহরণ দেওয়া যেতে পারে আমি, আপনি, ব্রজবাসী না। পরবর্তী প্রশ্ন করেছেন কৃষ্ণেন্দু প্রধান, পূর্ব মেদিনীপুর। আমার প্রশ্ন হলো, গীতা পড়ার কি কোনো নিয়ম আছে? নিয়ম হচ্ছে একটাই, প্রতিদিন পড়বেন, ওটাই হচ্ছে নিয়ম। প্রথম নিয়ম হচ্ছে একদম প্রথম এবং কঠিন নিয়ম, প্রতিদিন সংকল্প করে আপনার যখন সময় হয়, সকাল হতে পারে, সন্ধ্যা হতে পারে, যেরকম হয় না, রোগ হলে মেডিসিন আপনাকে খেতেই হবে ডাক্তারের নির্দেশ মতো। মেডিসিন না খেলেই আপনার যে রোগ বেড়ে যাবে, সে ঠিক সেরকম প্রথম নিয়ম হচ্ছে ডেলি পড়বেন। আমার সঙ্গে পড়তে পারেন প্রতিদিন সকালে 3 মিনিট গীতা পাঠ, একটা শ্লোক পড়বেন। আর একটি প্রশ্ন হচ্ছে আরেকটি প্রশ্ন হচ্ছে একাগ্রতা কি করে করব? করতে করতে একাগ্রতা হবে, অভ্যাস করতে করতে। আমাদের ছোটবেলায় আমরা শুনতাম, পড়তে পড়তে পাঠক, বাজাতে বাজাতে বাধক, গাইতে গাইতে গায়ক। ঠিক সেরকম একাগ্রতার অভ্যাস করতে করতে একাগ্রতা আসবে। অভ্যাস করতে হবে। হঠাৎ করে কোনো ট্যাবলেট, লোকে বলে ব্রেনলিয়া খেলে ব্রেন বাড়বে, কারো ব্রেন বাড়ে না, বিক্রিটাই হয়। হ্যাঁ, ব্রেন আসবে অভ্যাস করতে করতে, বিদ্যা অভ্যাস এবং সংস্কার অভ্যাস করতে করতে হৃদয়ে বিদ্যার উদ্ভব হবে। আর বিদ্যা ব্রেনলিয়া খেলে হয় না, বিদ্যা আসে বিনয় থেকে। যখন কেউ বিদ্যার্থী বিনয় প্রদর্শন করে, গুরুর কাছে, শিক্ষকের কাছে শেখে, যেটা গীতাই বলছেন। আর চাণক্য পণ্ডিত বলছেন, বিদ্যা দদাতি বিনয়ম বিনয়ম জাতি পাত্রতাম। বিনয়টা পাত্র ধরে রাখার পাত্র, বিদ্যাকে ধরে রাখার পাত্র। তো সেই জন্য আপনাকে একাগ্রতার জন্য এক জায়গায় বসুন, মোবাইলটা বন্ধ করে দিয়ে বই পড়তে বসুন, অথবা জব করতে বসুন, বা পূজা করতে বসুন। এটা সময় নিয়ে আপনার মনকে সংযম করে, তাহলে হবে। আপনি পূজা করছেন, মোবাইল বাজছে, পূজা করছেন, মাইক বাজছে, ওরকম হয় না। জব করবেন, যা করবেন, নিজেকে আগে ভগবানের কাছে সমর্পণ করে। আমাদের পূজারীরা যখন মন্দিরের ভিতরে ঢুকবে, তাকে একটা মন্ত্র অবশ্যই বলতে হবে, না হং বিপ্র নচন রপতি নাও পি বৈশ্য ন সুন্দর, না হুং বর্ণী নচ গৃহপতি ন বনস্ত জ্যোতির্বা, কিন্তু প্রদ্য নিখিল পরমানন্দ পূর্ণমিতাব্দে গোপী ভর্ত পদ কমলয়র দাস দাসানুদাস। আমার একটাই পরিচয়, আমি হচ্ছে কেবল গোপীদের স্বামী, ভগবান কৃষ্ণের দাসের 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 দাস। আমি এই পাড়ার মোড়ল না, অমুক ইনচার্জ না, অফিসার না, কিছুই না। আমি গৃহস্থ না, আমি মাতাজি না, আমি পুরুষ না। একটাই পরিচয়, আমি কৃষ্ণের নিত্য দাস। একাগ্র করে তবে কাজ শুরু করতে হবে, অভ্যাস করতে হবে। দীপন দাস,
দেবদাস প্রশ্ন উত্তর হয়েছে। লাস্ট প্রশ্ন, শান্ত পাহান বাংলাদেশ থেকে, বাংলাদেশ জয়পুরহাট থেকে বলছি। মহারাজ, একটি প্রাইভেট কোম্পানিতে জব করি, 12 ঘন্টা করে 7 দিন ডে ডিউটি দিতে হয়, 7 দিন নাইট ডিউটি করি, আবার কৃষ্ণের নাম কীর্তন করি, গীতা পাঠ করতে খুব ভালোবাসি। বাহ, দারুণ ব্যাপার, অনেক ভালো লাগছে মহারাজ, কিন্তু ডে নাইট করার কারণে সময় মতো ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন গীতা পাঠ ঠিকভাবে করতে পারি না। এরকম পরিস্থিতিতে কিভাবে ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন গ্রহণ করব, দয়া করে যদি বলেন। প্রথম আপনাকে বলবো, শরীরটাকে একটু বিশ্রাম দিতে হবে ফার্স্ট। হ্যাঁ, ডে নাইট করলেও হবে না, ডে করুন বা নাইট করুন। আমাদের গুরুগণ বলে থাকেন 8 ঘন্টা ডিউটি করবেন, 8 ঘন্টা বিশ্রাম, 8 ঘন্টা পারমার্থিক সেবা। তো সুতরাং আপনি যদি 24 ঘন্টাই ডিউটিতে কাটিয়ে দেন, ভগবানের সেবা করুন, শরীর টানবে না, শরীরে লংজিভিটি টিকবে না। তো সেই জন্য 6-8 ঘন্টা অফিস ডিউটি ঠিক আছে, 6-8 ঘন্টা শরীরের বিশ্রাম প্রয়োজন, আর 6-8 ঘন্টা আপনি ভগবানের সেবা করুন। পরিবারের লোক আছে, আত্মীয় স্বজন আছে, সবার জন্য দিতে হবে। ব্যালেন্স করার চেষ্টা করুন ফার্স্ট, আর তার ভিতরে যতটুকু আপনি সময় পাবেন ভগবানের সেবা করুন। ভগবান গীতায় তাইও বলেছেন যে কর্তব্য বা ডিউটি ফার্স্ট, ডিউটি বাউন্ড আমরা। তো সময় তো শেষ হয়ে গেল প্রশ্ন উত্তর করতে করতে। হ্যাঁ, একটা শ্লোক পড়ি, ঠিক আছে? নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামীতি নামিনে নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। পঞ্চম স্কন্ধ নবম অধ্যায় 18 শ্লোক। আর একটা শ্লোক আছে, 2-3টা শ্লোক পড়ে এই অধ্যায় শেষ হবে। সেই জড়বৃহতের পরম মহৎ চরিত্র, যেখানে এসে আমরা আটকে গেছিলাম কালকে, যে জড়ভরতকে কাপালিকরা, দস্যুরা ধরে নিয়ে গেছে, মায়ের কাছে বলি দেবে, বলি দিয়ে ডাকাতি করতে যাবে। আর জড়ভরতকে স্নান করানো হয়েছে, খাওয়ানো হয়েছে, চন্দন মাখানো হয়েছে, মালা পরানো হয়েছে, এদিকে ড্রাম বাজছে, খোল বাজছে, ঘণ্টা বাজছে, চারদিকে আনন্দের ঢেউয়ের মধ্যে যে প্রধান পূজারী ছিল খড়গ তুলেছেন জড়ভরতকে কাটবে। ভদ্রকালী মা তিনি সহ্য করতে পারলেন না যে ভগবানের পরম ভক্ত মহাভাগবতের উপরে অত্যাচার। ভদ্রকালী মূর্তি ফেটে স্বয়ং বেরিয়ে এসে পূজারীর হাত থেকে খড়গটা কেড়ে নিয়েছেন। তারপরে গদ্য শ্লোক, ভূষ মমর্ষ শোষা বেসরভ সবিলসিত ভ্রুকুটি বিটপকুটি দলংস্ট্রারু প্রেক্ষনাটোপতি ভয়ানক বদনা হস্তকামে বেদং মহা অট্টহাসন্তিরম্ভেন বিষ্ণুঞ্চন্তি তত উৎপত্ত্য পাপীয়সাম দুষ্টিয়ানাম তেনৈবাসিনা বিবিক্লস্নাম গলাৎস্তবস্তম শ্রীগাসবস্তুষ্ণ্যম সহ গণেন নিপীয়াতি পানমদবিহল্লোচ্চৈস্তরাম স্বপার্শ্বদৈ সহজগৌ ননর্ত চ বিজহার চ শির কন্দুক লীলয়া। একটা শ্লোক, দাড়ি কমা ছেদ কিছুই নেই, 5 লাইন। বাবা, অনুবাদ, অনেক বড় অনুবাদ। সেই অপরাধ সহ্য করতে না পেরে অসহিষ্ণু হয়ে ক্রোধবশে ভদ্রকালীর ভ্রুকুটি বেগে সঞ্চালিত। ভদ্রকালী একদম খড়গ ধরেছেন আর চোখ রাঙাচ্ছেন, সহ্য করতে পারছেন না জড়ভরতের উপর অত্যাচার।
তাই ভয়ঙ্কর কুটিল দাঁত বহির্গত করেছিল, তার আরক্ত লোচন বিঘূর্ণিত চোখগুলো ঘুরছিল। এইভাবে তিনি তার ভয়ঙ্কর রূপ প্রদর্শন করেছিলেন। দেখেন, তার ভক্তরা তার পূজা করতে যে তাদের উপরে দেবীর রাগ, এটা একটা শিক্ষার বিষয় আছে। কিন্তু আরে আমরা যাকে পূজা করছি, যাকে ধ্যান করছি, যাকে আরাধনা করছি, তাকে তো সন্তুষ্ট করব, এখানে সন্তুষ্ট হয়নি। মার কাছে বলি দিতে যাচ্ছিলেন মার সন্তুষ্টির জন্য, মা নিয়েছেন ওদেরকেই বলি দেবে। এখান দেখবেন তিনি যেন সমগ্র জগৎ সংহার করার জন্য প্রচণ্ড মূর্তি ধারণ করে। কালী তো এটাই কাজ, জগৎ সংহার মূর্তি। বেদি থেকে লাভ দিয়ে এসে খড়গের দ্বারা সেই তার ভক্ত দস্যুদেরকে, যারা জড়ভরতকে হত্যা করতে উদ্যত হয়েছিল, সেই খড়গের দ্বারাই তিনি সেই সমস্ত দস্যু এবং তস্করদের মস্তক ছেদন করতে সবগুলোকে কেটেছেন, যারা যারা পুজো করতে এসেছিল। তারপর তাদের গলদেশ থেকে রক্তরূপ যে অতি উষ্ণ মদ নির্গত হচ্ছিল, সেই যে তার ভক্তদের ডাকাতদের কেটেছিলেন, সেখান থেকে গরম গরম রক্ত বেরোচ্ছে। তো তিনি ডাকিনী, যোগিনী ইত্যাদি তার সহচরদের সঙ্গে পান করতে লাগলেন। অত্যধিক রক্তপানে উন্মত্ত হয়ে দেবী তখন তার পার্শ্বদের সঙ্গে উচ্চস্বরে গান নৃত্য শুরু করলেন এবং দস্যুদের সেই সমস্ত ছিন্ন মস্তকগুলি নিয়ে বল খেলা শুরু করলেন, কন্দুক ক্রীড়া শুরু করলেন। উদ্দণ্ড নৃত্য এবং কন্দুক ক্রীড়া। প্রভুপাদ তাৎপর্য লিখেছেন, এই শ্লোক থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে কালী মোটেই তার ভক্তদের অনুগ্রহ করেন না। কালীর কাছ থেকে অসুরদের সংহার করা এবং দণ্ডদান করা। দেবী কালী অসুর, ডাকাত আদি সমাজের অবাঞ্ছিত ব্যক্তিদের সংহার করেন। কৃষ্ণ ভক্তির অবহেলা করে মূর্খ মানুষেরা নানা প্রকার জঘন্য বস্তু নিবেদন করার মাধ্যমে দেবীর সন্তুষ্টি বিধান করার চেষ্টা করেন। কিন্তু চরমে সেই পূজায় যখন একটু ত্রুটি হয়, তখন দেবী সেই পূজকদের প্রাণ নাশ করে দণ্ডদান করেন। আসুরিক প্রবৃত্তির মানুষেরা কিছু জাগতিক লাভের জন্য কালী পূজা করে, কিন্তু তাদের সেই পূজার নামে তারা যে পাপ করে তা থেকে অব্যাহতি পায় না। প্রতিমার সম্মুখে মানুষ বলি দেওয়া সর্বতভাবে নিষিদ্ধ। এবং তাও লিখেছেন, প্রতিমার সম্মুখে মানুষ অথবা পশু বলি দেওয়া বিশেষভাবে নিষিদ্ধ। এবমেব খলু মহৎ বিচারাতিক্রম কাৎস্নেনান্ন আত্মনে ফলতি। 19 নম্বর শ্লোক। মহাপুরুষদের প্রতি হিংসারূপ অপরাধের ফলে অনিষ্টকারীকে উপরুক্তভাবে সর্বত দণ্ডভোগ করতে হয়। লাস্ট শ্লোক এই অধ্যায়ে। ন বা এতৎ বিষ্ণুদত্ত মহৎ অদ্ভুতম যৎ সম্ভ্রম শিরচ্ছেদন আপতিতেহপি বিমুক্ত দেহাত্মা ভাব সুদৃঢ় হৃদয়গ্রন্থিনাম সর্বসত্ত্ব সুহৃদাত্মনম নির্বৈরাণম সাক্ষাৎ ভগবত নিমিষ রিবারুধেন প্রমত্তেন স্তেনৈ ভাবৈ পরিরক্ষ্যমানানাম তৎপাদ মূল মকুতশ্চিদ ভয়ম উপসৃতানাম ভাগবত পরমহংসানাম। অনুবাদ। সুখদেব গোস্বামী বললেন, হে পরীক্ষিত মহারাজ, এ বিষ্ণুদত্ত যারা জানেন যে দেহ থেকে আত্মা ভিন্ন, যারা হৃদয়গ্রন্থি থেকে মুক্ত, যারা সর্বদা সমস্ত জীবের মঙ্গল সাধনে রত, যারা কখনো কারোর অনিষ্ট চিন্তা করেন না, তারা সর্বদাই সুদর্শন চক্রধারী পরমেশ্বর ভগবানের দ্বারা রক্ষিত হন। মহাকালরূপে তিনি অসুরদের সংহার করেন, ভক্তদের রক্ষা করেন। ভক্তেরা সর্বদাই ভগবানের শ্রীপাদপদ্মে আশ্রয় গ্রহণ করেন। তাই সর্ব অবস্থাতেই, এমনকি শিরচ্ছেদন কাল উপস্থিত হলেও তারা অবিচলিত থাকেন। তাদের পক্ষে তা মোটেই আশ্চর্যজনক নয়। ভরত মহারাজের গুণকীর্তন করা হচ্ছে যে তাকে নিয়ে যাওয়া হচ্ছিল মায়ের কাছে বলি দেওয়ার জন্য, কিন্তু তিনি নির্বিকার ছিলেন। কেন, যারা উন্নত ভক্ত
তারা মৃত্যু ভয়ে ভীত নয়, ভগবান সুদর্শন চক্রের দ্বারা সুরক্ষিত। তাই এখানে মা যদি তাকে না বাঁচাতেন, মায়ের কষ্ট হয়ে যেত, কিন্তু ভগবান ছাড়তেন না, তো সুদর্শন চক্র লেগে যাবে। সেই জন্য মা জড়ভরতকে তিনি রক্ষা করলেন এবং তার ভক্তদেরকে সংহার করলেন মহতের চরণে অপরাধের দরুন। এগুলি ভগবানের শুদ্ধ ভক্তের কয়েকটি মহৎ গুণ। প্রভুপাদ তাৎপর্য লিখছেন, প্রথমত শুদ্ধ ভক্ত তার চিন্ময় স্বরূপ সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত। তিনি কখনো তার দেহকে স্বরূপ বলে মনে করেন না। তিনি নিশ্চিতভাবে জানেন যে তার দেহ থেকে তিনি ভিন্ন, তার ফলে তিনি কোনো অবস্থাতেই ভীত নন। তার জীবন বিপন্ন হলেও তিনি ভীত নন। তিনি শত্রুকেও শত্রু বলে মনে করেন না। এগুলো হচ্ছে ভক্তের গুণাবলী। ভক্তরা সর্বদাই পরমেশ্বর ভগবানের উপর পূর্ণরূপে নির্ভরশীল এবং ভগবান সর্বদা তাদের সর্বতোভাবে রক্ষা করেন। ইতি শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধের জড়ভরতের পরম মহৎ চরিত্র নামক নবম অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য। এরপর এই একটা ঘটনা গেল, এরপরে আরেকটা ঘটনা বর্ণনা করা হবে দশম অধ্যায়। কালকে আলোচনা করব যে রহুগুণ মহারাজের সঙ্গে দিব্য ভাবাপূর্ণ সাক্ষাৎ, অত্যন্ত আনন্দের সেই লীলা। আমরা কাল আজকে একটু দেরি হয়ে গেল, অনেক প্রশ্ন ছিল, আপনাদের ধন্যবাদ, অনেকে প্রশ্ন পাঠিয়েছেন। অবশ্যই প্রশ্ন পাঠাবেন আমার হোয়াটসঅ্যাপে, যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে বোর্ডে, ওখানে। শুভরাত্রি, ভালো থাকেন, সুস্থ থাকেন, সুরক্ষিত থাকেন। হরে কৃষ্ণ।